আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সবাই মিলে প্ল্যান করি যে কামরাঙ্গা ভর্তা করব। তাই আমরা সবাই মিলে কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পাতে উঠিয়ে দেই এনামুলকে। যেহেতু এখন কামরাঙ্গার সিজন না, তাই গাছে তেমন কামরাঙ্গা ছিল না। আমরা কয়েকটি কামরাঙ্গা পারতে সক্ষম হই। যেহেতু আমরা লোক সংখ্যা একটু বেশি ছিলাম, তাই এই কয়েকটা কামরাঙ্গা দিয়ে আমাদের হবে না। তাই আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা ভর্তা খাবো। যেহেতু আমরা গাছ নেই, তাই আমরা আমাদের এক প্রতিবেশী চাচার বাড়িতে যাই। সেখানে গিয়ে চাচাকে বলি, চাচা আপনার আমরা গাছ থেকে আমরা পেরে খাবো। তো চাচা আমাদের অনুমতি দিলেন পারার জন্য। তো আমরা পারতে আবার উঠিয়ে দিই এনামুলকে। আমাদের আমরা পারা শেষ হলে এরপর সবাই মিলে ফিরে এলাম বাড়িতে। এখন দরকার কাঁচামরিচ। আমাদের বাড়ির আঙিনায় কাঁচামরিচ গাছ রয়েছে, সেখান থেকে কিছু মরিচ তুলে আনা হলো। তবে এই মরিচগুলো খুবই ঝাল, তাই বেশি তুলি নাই। সব উপকরণ হাতে আসার পর শুরু হলো প্রস্তুতির আসল ধাপ। প্রথমে আমরাগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে কেটে ফেললাম ছোট ছোট টুকরো করে। এরপর মরিচগুলো কেটে রাখা হলো পাশে। তারপর বিট লবণ আর কাসুন্দি এক পাশে রাখা হলো। সবকিছু একসাথে বড় বাটিতে নিয়ে শুরু করলাম মাখানো। হাত দিয়ে মেখে মেখে আমরা ভর্তার কাজ শেষ করলাম। বিট লবণের গ্রান আর আমরা টকটক গন্ধে চারপাশ ভরে গেল, মুখে যেন পানি এসে যাচ্ছিল। তারপর কেউ বলছে ভাই একটু ঝাল দাও, কেউ বলছে আর একটু বিট লবণ হলে জমে যেত। এইভাবে হইচই করে মজা করে সবাই মিলে খেলাম টক ঝাল আমরা ভর্তা। এই ভর্তার স্বাদ শুধু জিভে না, মনের ভিতরেও থেকে যাবে অনেক দিন। কারণ এটা খাবার না, এটা ছিল আমাদের একসাথে কাজ করার আনন্দ আর গ্রামীণ জীবনের এক সহজ নির্মল মুহূর্ত।